তো গতদিন আমরা এখানেই শেষ করেছিলাম। এরপরে যে তোমার এই প্রাকৃত রূপ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। এরপরে ভগবান বললেন, সঞ্জয় বললেন, মানে ভগবানের রূপের বলার পরে সঞ্জয় বললেন, কি বললেন, যে অর্জুন কি দেখতে পাচ্ছে সেখানে? বিশাল রূপ, অসংখ্য মুখ সেখানে, চোখ, দিব্য অলংকার আছে, সবই দিব্য, মালা, তারপরে যে সেন্ট বেরোচ্ছে সেটা জাগতিক সেন্ট না, সুগন্ধি, দিব্য সুগন্ধি, দেবতাদের মতো সেন্ট, এবং হাজার হাজার সূর্য, মানে কোটিখানেক সূর্য যদি একসাথে জ্বলে, তাহলে এই রূপের যে জ্যোতি, তার সাথে কিঞ্চিত তুলনা করা যেতে পারে। পারফেক্টলি তুলনা হবে না, কিঞ্চিত তুলনা হবে। এইভাবে বললেন, এগুলো সঞ্জয় বলেন। সঞ্জয় কি বললেন, মানে অর্জুন যেটা দেখলেন সেটা বলেন, অর্জুনও যে সেটা দেখতে পাচ্ছেন। দেখার পরে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ভগবানকে এরকম প্রাকৃত চক্ষু দিয়ে দেখা যাবে না। কেন দেখা যাবে না? জড় চক্ষু দিয়ে কেন দেখা যাবে না? শুধু চক্ষু না, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সবগুলো দিয়ে কিন্তু আমরা দেখি। যেমন চোখ দিয়ে কি দেখা যায়? দেখা যায়। তারপরে কান দিয়ে কি দেখা যায়? আপনাদের কি মনে হয়, কান দিয়ে দেখা যায়? নাক দিয়ে দেখা যায়? নাক দিয়ে দেখা যায় না। জিহ্বা দিয়ে দেখা যায়? জিহ্বা দিয়ে দেখা যায়? কথা বলতে হতো, হরে কৃষ্ণ প্রভু। দেখা যায় না, কিন্তু স্বাদ নিয়ে তো বোঝা কিন্তু যায় আমি কি দেখতে পাচ্ছি জিনিস না এটা। কাউকে। আচ্ছা, যাই ও হোক। আচ্ছা। জিহ্বা দিয়ে, সবগুলো দিয়ে দেখা যায় আসলে, প্রতিটা ইন্দ্রিয় দিয়ে দেখা যায়। কিরকম? এই যে আমরা বলি, এই মনে করুন সুবিলাসিনী মাতাজি কোনো একটা রান্না করেছেন, ওনার বাসায় বৈষ্ণব সেবা, বৈষ্ণবেরা আসবেন, রান্না করেছেন। তো উনি ওনার কাউকে বললেন দেখতে, কি বলবেন, যে রুমকি মাতাজি আপনি একটু দেখুন তো লবণটা ঠিক আছে কিনা, লবণটা কি ঠিক আছে কিনা একটু দেখুন তো। কি বলবে? দেখতে বলবে না? রুমকি মাতাজিকে দেখতে বলবে না? দেখতে বলবে। তো রুমকি মাতাজি একটু খেয়ে দেখবে, খেয়ে বলবে, হ্যাঁ মাতাজি আমি দেখেছি, ঠিক আছে, আর এটা আমি দেখছি, ঠিক আছে। তাহলে উনি এখন কি দিয়ে দেখলেন? জিহ্বা দিয়ে দেখলেন। তারপরে এখন মনে করেন আমি একটা হেডফোনে গান শুনছি, কীর্তন শুনছি, একটা সুন্দর কীর্তন। তো বললাম, সুবিলাসিনী মাতাজি এই কীর্তনটা খুব সুন্দর, আপনি দেখেন না, আপনি আপনি শুনে দেখেন। তাহলে এখন কিভাবে দেখবে? কি দিয়ে দেখবে? কান দিয়ে দেখবে। কান দিয়েও দেখা যায়, ঠিক আছে। পানি গরম কিনা ঠান্ডা, যদি বলি যে একটু ধরে দেখো, পানিটা একটু ধরে দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, ধরে দেখো, তাহলে হ্যাঁ। ধরেও দেখা যায়, তাই না? দেখুন তো, একটু ভেবে দেখুন, এভাবে আমরা বলি কিনা, ধরে দেখি, শুনে দেখি, একটু চেখে দেখি, তো এভাবে সবকিছু সবভাবে আমরা দেখতে পাই। কিন্তু কৃষ্ণ, তিনি হচ্ছেন অদোক্ষজ। অদোক্ষজ মানে কি? কোনো ইন্দ্রিয় দিয়েই তাকে দেখা যাবে না। তো প্রাকৃত চক্ষু বা ইন্দ্রিয় দ্বারা ভগবানকে দেখা যায় না। শুধু চক্ষু না, কোনো ইন্দ্রিয় দিয়েই ভগবানকে দেখা যাবে না। তিনি হচ্ছেন অদোক্ষজ, মানে ইন্দ্রিয়ের অতীত। আমাদের ইন্দ্রিয়ের যতটুকু পর্যন্ত ক্যাপাসিটি আছে তার থেকে তিনি কোটি গুণে অতীত। শুধু আমাদের ইন্দ্রিয় না, দেবতাদের ইন্দ্রিয় দিয়েও দেখা যাবে না, ব্রহ্মার ইন্দ্রিয় দিয়েও সে দেখতে পাবে না। জড় ইন্দ্রিয় যতই শক্তিশালী হোক, যতই শক্তিশালী যন্ত্র আমরা লাগাই এই চোখের সাথে, কোনোভাবেই দেখা যাবে না, এই ইন্দ্রিয় দিয়ে কোনোভাবেই দেখা যাবে না। অদোক্ষজ। তো অর্জুন দেখতে চেয়েছিলেন, কিন্তু অর্জুনকে বলছেন ভগবান যে তুমি আমাকে দেখতে পাবে না এভাবে, তোমাকে আমি দিব্যচক্ষু দান করছি। দিব্যচক্ষু দান করার পরে ইনি এইভাবে দেখতে পেলেন, অগণিত মুখ, নেত্র, বিস্ময়কর বিভিন্ন সিনারি। হ্যাঁ, কোথায় যে চলে আসলাম, এরকম সিনারি এই জগতে নেই। যে অলংকার, যে যে সুন্দর অলংকার, উজ্জ্বল একদম, বিশাল দিব্য মালা, কাপড় চোপড় গুলো কিরকম, কি শাইনিং কাপড় চোপড়, কি সেন্ট বেরোচ্ছে শরীর থেকে, ফুল থেকে, কাপড় থেকে, এই যেন অপ্রাকৃত সুগন্ধি, এত জ্যোতির্ময়। এগুলো সব দেখার পরে, যেই মানুষটাকে আমি আমার ড্রাইভার বানিয়ে রেখেছি, তার, তাকে দেখতে এত এত সুন্দর, তার এত ঐশ্বর্যপূর্ণ রূপ, সাথে সাথে একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাথে সাথে অর্জুনের সাথে কৃষ্ণের সম্পর্ক পাল্টে গেছে। এতক্ষণ বন্ধুর মতো ছিল, দেখতে পাচ্ছে আমার এই বন্ধুটা, তিনি এত মহান বিশাল একজন ব্যক্তিত্ব, এত ঐশ্বর্যপূর্ণ রূপ, তার এত ভগবত্তা, তিনি ভগবান। আমি আমি চিনতামই না, জানতামই না। তখন তার ভগবানের সাথে যে রস,
রস মানে হচ্ছে রিলেশনশিপ। রসকে যদি আমরা বুঝতে না পারি তাহলে বুঝতে হবে সম্পর্ক, সম্পর্কের ধরন, ক্যাটাগরি, এটাকে বলা হয় রস। তো ভগবানের সাথে তার যে রস সেটা পাল্টে গেল। আগে কি রস ছিল? সূক্ষ্ম রস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন সেটা বিস্ময় রসে পরিবর্তিত হয়ে গেল। 13 থেকে 14 নম্বর এই শ্লোকগুলোতে বলা হচ্ছে, অর্জুন বহুভাবে বহুভাবে বিভক্ত সমগ্র বিশ্বম ব্রহ্মাণ্ড ভগবানের সেই বিরাট শরীরে একত্রে অবস্থিত দেখলেন। তিনি সেই বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত বিষয়াবিষ্ট ও রোমাঞ্চিত হলেন। তখন তিনি অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে শুরু করলেন। এই যে বিস্ময় রস, তার রস পাল্টে গেল। এখন সূক্ষ্ম রস থেকে বিস্ময় রসে চলে আসলো। রস হচ্ছে 12টা, 5টা মুখ্য, 7টা গৌণ, 7 5 12। তো সূক্ষ্ম রস এটা হচ্ছে মুখ্য রস, আর বিস্ময় রস হচ্ছে গৌণ রস। করুণ, রৌদ্র, বিস্ময়, এইভাবে বীর রস, বীর রস মানে হচ্ছে ভগবানের সাথে ফাইটিং। আর বিস্ময় রস মানে হচ্ছে ভগবানের ঐশ্বর্য দেখে বিস্মিত হয়ে যাওয়া এবং তার থেকে একটা সম্ভ্রম, শ্রদ্ধার একটা ভাব তৈরি হওয়া। এত বিশাল, এত মহান, এত সুন্দর, মানে এত হা করে থাকবে একদম ভগবানের ঐশ্বর্য দেখে, ষড়ৈশ্বর্য দেখে, অবনত মস্তকে। তো এখানে আগে যে রিলেশনশিপটা ছিল, এখন রিলেশনশিপটা অন্যরকম হয়ে গেছে। এটা আমাদের মধ্যে এখানে জনজাগতিক ক্ষেত্রেও একটু একটু দেখা যায়। যেমন মনে করুন রুমকি মাতাজির কোনো একটা বান্ধবী, যার সাথে তিনি স্কুল থেকে পড়াশোনা করে এসেছেন, ওই বান্ধবীটা হঠাৎ করে দেখা যাচ্ছে কি সচিব হয়ে গেছে, বা আহ প্রতিমন্ত্রী বা এরকম কিছু। তো প্রতিমন্ত্রী হয়ে গেছে বা সচিব হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই একটা সম্ভ্রম কাজ করবে। সেই স্কুলে থাকতে যেভাবে আহ, চুল ধরে টানা, গলাগলি করা, এগুলো মনে পড়লেও সেরকম করতে ইচ্ছে করবে না, কারণ সে এখন সচিব বা প্রতিমন্ত্রী। তার অনেক প্রোটোকল আছে, হ্যাঁ, সিকিউরিটি গার্ড, এই সেই সব মিলিয়ে তার সাথে আর ওইভাবে কথা বলা বা ইন্টিমেসিটা ওইরকম থাকবে না। একটা একটা রেসপেক্ট কাজ করবে। হুম, অনেক নিয়ম কানুন কাজ করবে। তো এইভাবে অর্জুনের সাথে ভগবানের যে সখ্য রস, সেটা চেঞ্জ হয়ে গেল, সেটা এখন পরিণত হলো কিসে? বিস্ময় রসে। এবং তাতে শ্রদ্ধা, সম্ভ্রম কাজ করছে। তো সখ্য রসটা হচ্ছে মুখ্য রস, সেটা শিফট হয়ে গেল গৌণ রসে। এখানে বিশ্লেষণে সেই কথাটা বলা আছে। ভগবানের প্রতি অর্জুনের সখ্য রস বিস্ময় রসে পরিবর্তিত হলো। তো অর্জুন যে রূপটা দেখতে পাচ্ছিলেন, সেটা কিন্তু আর কেউ দেখতে পাচ্ছিল না। তিনি কেবল অর্জুনকেই, যেহেতু এই দিব্য দৃষ্টি ধারণ করা হয়েছিল, আর কাউকে দেওয়া হয়নি, তাই আর কেউ এই রূপ দেখতে পাচ্ছিলেন না। 15 থেকে 18 পড়ুন, সুবিলাসিনী মাতাজি। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার বিশ্বরূপে সমস্ত দেবতা ও জীবসমূহকে দেখছি। ঋষিদের ও দিব্যসর্পদের এবং পদ্মফুলের উপর উপবিষ্ট ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। হে জগদীশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার রূপের মধ্যে সর্বত্র পরিব্যাপ্ত বহু বহু সংখ্যক বাহু, উদর, মুখ, নেত্র এবং অনন্ত রূপ দেখছি। আমি তোমার কোন আদি, মধ্য বা অন্ত দেখছি না। প্রজ্বলিত অগ্নি বা সূর্যের অপরিমেয় জ্যোতিচ্ছটার মতো মহাদীপ্তিমান তোমার দেহ থেকে সর্বত্র বিচ্ছুরিত তেজরাশির জন্য তোমার রূপ দর্শন করা কঠিন। তবু আমি বহু বিচিত্র কিরীট, গদা, চক্রে সজ্জিত তোমার দ্যুতিময় মূর্তি সর্বত্র দেখতে পাচ্ছি। হে ভগবান, তুমি অক্ষর তত্ত্ব, তুমি পরম জ্ঞাতব্য, তুমি সমগ্র জগতের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি অব্যয়, সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করবো, হ্যাঁ, বিশ্লেষণ। সেই বিশ্বরূপের মধ্যে অর্জুন ব্রহ্মাণ্ডের সবকিছু দর্শন করলেন। তিনি কমলাসনে উপবিষ্ট ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। এই ব্রহ্মাণ্ডের নির্মদেশে রয়েছে গর্ভোদক সেই বিষ্ণু, যে দিব্য সর্পের শয্যায় তিনি শয়ন করে আছেন, তাকে বলা হয় বাসুকী। সেই দিব্য সর্প অর্জুন দর্শন করলেন। এইভাবে অর্জুন গর্ভোদক সেই বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের শিকড় দেশে স্থিত কমলাসন ব্রহ্মাকে দর্শন করলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি অসীম অনন্ত, তাই তার মধ্যে সবই দর্শন করা যায়। তার কৃপায় অর্জুন রথে বসে ব্রহ্মাণ্ডের আদি হতে অন্ত পর্যন্ত সবকিছু দর্শন করলেন। হরে কৃষ্ণ।
অর্জুন বলছেন যে এখানে আমি কাদেরকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, সমস্ত দেবতা, জীবসমূহ, সর্প। সর্প মানে সাপ। ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা থাকেন। তারপরে মহর্ষি, মহর্লোক, জনলোক, তপলোক, এই যে তপস্বী, মহর্ষি, দেবর্ষি, যত ঋষি আছে তাদেরকে দেখা যাচ্ছে। তারপর নিম্নলোকে দিব্য সর্প। দিব্য সর্প বলতে এই যে বাসুকি, অনন্ত শেষ, এনাদেরকে দেখা যাচ্ছে, এনারা থাকে নিচে। তো ব্রহ্মাণ্ডের আগাগোড়াতে তিনি দেখতে পাচ্ছেন। ব্রহ্মা থাকে একদম সবার উপরে, তারপর অনন্ত শেষ থাকে সবার নিচে। তাহলে টপ টু বটম সবাইকে তিনি দেখতে পাচ্ছেন। হম। সবখানে তোমার বাহু, উদর, মুখ সবখানে দেখতে পাচ্ছি। মানে মুখও আছে চারিদিকে, বাহু আছে চারিদিকে, চোখও আছে চারিদিকে, কিরকম একটা মানে এত একটা মিশ্রিত একটা রূপ। হম। সবদিকে মুখ, সবদিকে পা, সবদিকে হাত, সবদিকে চোখ, সবদিকে নাক, সবদিকে মাথা, সবদিকে গলা, সবদিকে চোখ, এরকম কিরকম একটা জানি রূপ সর্বত্র দেখা যাচ্ছে। উপরে তাকালে উপরেও দেখা যাচ্ছে, নিচে তাকালে নিচেও দেখা যাচ্ছে, সবখানে অবস্থিত। হম। এই যে বিচ্ছুরিত যে তেজরাশি, তার জন্য ভগবানের রূপ করা কঠিন হয়ে যাচ্ছে, এত তেজ। দিব্য চোখেও কিন্তু অনেক তেজ লাগছে, এটা তো জলচোখ, জলচোখে তো এই তেজ সহ্যই করতে পারবে না। দিব্য চক্ষুতেও অনেক তেজরাশি, এত জ্যোতির্ময়। এরপরে স্তুতি করছেন, তুমি অক্ষর তত্ত্ব, তুমি পরম জ্ঞাতব্য। এই স্তুতিগুলো কিন্তু আমরা প্রতিদিন করতে পারি, এগুলো কিন্তু স্তুতি। এগুলো নৃসিংহ স্তুতির মতো, এগুলো স্তুতি প্রতিদিন করা যায়। অর্জুনের স্তুতি আর কি, তো অর্জুনের স্তব এগুলো। অর্জুনের স্তব পাওয়া যাবে ভগবান শুধুমাত্র বেশি করে পাওয়া যাবে এই বিশ্বরূপ দর্শন যোগে। পুরো চ্যাপ্টারটার বেশিরভাগই হচ্ছে অর্জুনের স্তব। অন্যান্য গুলো তো আছে এক লাইন দুই লাইন করে, কিন্তু এখানে একদম অনেকগুলো শ্লোক। কেউ যদি স্তব করতে চায় ভগবানের, এই বিশ্বরূপ দর্শন যোগ করতে পারে, ভগবান প্রসন্ন হন। এখানে এরকম এরকম একটা স্তব করে বলছেন যে তুমি পরমাশ্রয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি অব্যয় সনাতন পরম পুরুষ। তো তিনি যে সর্বত্র দেখতে পাচ্ছিলেন, এই যে ব্রহ্মাকে দেখা যাচ্ছে, গর্ভদর্শী বিষ্ণু, দিব্য দিব্য সর্প বলতে কাকে বোঝানো হয়েছে, এই যে বাসুকি। আবার ব্রহ্মাণ্ডের শিখরে আছে ব্রহ্মা, সবাইকে দেখা যাচ্ছে। অর্জুনের কথা এখন শেষ হয়নি, এটা কন্টিনিউ চলছে আরো। 19 থেকে 22, রুমকি মাতাজি বলুন। তোমার আদি অন্তহীন রূপ দর্শন করে ত্রিভুবন ভয়ভীত হচ্ছে। হে ভগবান, তোমার আদি মধ্য ও অন্ত নেই, তোমার শক্তি অনন্ত অগণিত, তোমার বাহু, চন্দ্র ও সূর্য তোমার চক্ষু, তোমার মুখমণ্ডল থেকে দীপ্ত অগ্নিপ্রভা বিচ্ছুরিত হচ্ছে। তোমার স্বীয় তেজে তুমি জগৎ সন্তপ করছো। তুমি এক হলো স্বর্গমত্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিকে তোমার রূপ পরিব্যাপ্ত হয়েছে। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিভুবন অত্যন্ত ভয়বিহ্বল হচ্ছে। সমস্ত দেবগণ তোমাতেই প্রবেশ করছেন। তো তাদের কেউ কেউ অত্যন্ত ভীত হয়ে করজোড়ে তোমাকে স্তুতি করছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি এই বলে বৈদিক মন্ত্রে তোমার স্তব করছেন। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্যগণ, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমার দ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুর ও সিদ্ধগণ সকলে বিস্ময় বিহ্বল হয়ে তোমাকে দর্শন করছে। উম তোমাকে দর্শন করছে। এটার বিশ্লেষণ হচ্ছে, পরম পুরুষ ভগবানের 6টি ওষুধের কোনো এখানে কিছু অন্ত। শব্দার্থ দেওয়া আছে, এগুলো সহ পড়ুন। আচ্ছা, শব্দার্থ। কিরিট হচ্ছে মুকুট, অক্ষর মানে হচ্ছে অব্যয়, দ্যুতিময় শব্দের অর্থ হচ্ছে জ্যোতির্ময়, অব্যয় শব্দের অর্থ হচ্ছে অবিনাশী। ব্রহ্মাণ্ড মানে পৃথিবী নয়, ব্রহ্মাণ্ডের ইংরেজি প্রতিশব্দ ইউনিভার্স, আর্থ নয়। বৈদিক শাস্ত্র অনুসারে একটি ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের মধ্যে অসংখ্য গ্রহলোক বা প্ল্যানেটস থাকে। একটি ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহগুলির মধ্যে আকাশও রয়েছে অকল্পনীয়, যার বিস্তার এইরকম জলব্রহ্মাণ্ড একটি নয়, কোটি কোটি অগণিত। বৈদিক শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ডের ব্যাস 600 কোটি কিলোমিটার। বিশ্লেষণ, পরম পুরুষ ভগবানের 6টি ঐশ্বর্যের কোনো অন্ত বা সীমা নেই। অর্জুন রোমাঞ্চিত হয়ে বারবার তা বলছেন। কেবল অর্জুনই নয়, ত্রিভুবনের অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই দর্শন কোনো স্বপ্ন ছিল না। ভগবত কৃপায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন, তারা সকলেই ভগবানের এই আশ্চর্য বিশ্বরূপ দর্শন করেছিলেন। সমস্ত দেবদেবীগণ ভগবানের এই বিশ্বরূপের মহাভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড প্রভা দর্শন করে অত্যন্ত ভীত হয়ে ভগবানের কাছে আশ্রয় প্রার্থনা করতে থাকেন। হরে কৃষ্ণ। একটা ব্রহ্মাণ্ডের 14টা পার্ট, এগুলো আমরা জানি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যক্তিরা থাকেন, সবখানেই। এখানে ত্রিভুবন মানে বোঝানো হচ্ছে 14টা লোক। 14টা লোককে 3টা ভাগে ভাগ করা হয়।
ঊর্ধ্ব, মধ্য, অধ। ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের 6টি, মধ্য মানে হচ্ছে ভূলোক, অধ মানে হচ্ছে নিচের 7টি। এইভাবে ত্রিভুবন। এই যে একটা ব্রহ্মাণ্ড, এর মধ্যে 14টা লোক আছে। এই যে এখানে যে ছোট ছোট চাকা 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 করে 14টা পার্ট করে দেওয়া আছে। তো নিচে আছে অনন্তনাগ, অনন্ত শেষ, এবং নাগলোক আছে। নাগলোক হচ্ছে নিচের লোকগুলোতে আছে নাগলোক। সেখানে বাসুকি আদি অন্যান্য সর্পরা থাকে, সর্পলোক। বড় বড় নাগেরা আছে, দেবলোক আছে এখানে। এই যে ইন্দ্রের হাতি দেখা যাচ্ছে, ইন্দ্রের হাতি। হায়ার প্ল্যানেটারি সিস্টেম। মিডল মিডল হচ্ছে আমাদের এই যে মর্তলোক, ভূলোক। সবার উপরে আছে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সবার উপরে। সবার নিচে আছে গর্ভদক্ষ বিষ্ণু, যার কথা আমরা একটু আগে বললাম। তো ত্রিভুবন, ত্রিভুবন বলতে গিয়ে এগুলো দেখালাম। 3টা ভুবন মানে 14টা লোক। অর্জুনের আরো স্তুতি, আমরা একটু পূর্ব এগুলো। প্রেম ভক্তি পড়ো। হরে কৃষ্ণ। 23 থেকে 25। হে মহাবাহু, সমস্ত গ্রহলোক ও স্থানের অধিবাসী দেবগণ, তোমার এই বহু বহু মুখ, বাহু, চক্ষু, পুরু, চরণ, উদর ও অসংখ্য দন্ত পংক্তি বিশিষ্ট ভীষণ বিরাট মূর্তি দর্শন করে অত্যন্ত ভয়গ্রস্ত হচ্ছে। আমিও ভীত হচ্ছি। হে বিষ্ণু, তোমার এই আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণ যুক্ত ভয়াল মুখ বেদান এবং বিশাল দীপ্তিশালী চক্ষু দর্শন করে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি আর স্থির থাকতে পারছি না। তোমার করাল দন্ত, তোমার প্রজ্বলিত প্রলয়াগ্নির মতো ভয়াল মুখ দর্শন করে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং চিত্ত বিকল হচ্ছে। হে দেবদেব, হে জগন নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও। 26 থেকে 31। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদের পক্ষে রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও আমাদের পক্ষে সৈন্যরাও তোমার করাল দন্তযুক্ত ভয়ানক মুখ বিবরে প্রবেশ করছে এবং দন্তলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। নদী যেমন দ্রুত বেগে প্রবাহিত হয়ে সমুদ্রে বিলীন হয়, তেমনি এইসব মহাযোদ্ধারা তোমার জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে। আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো এরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখে প্রবেশ করছে। তুমি তোমার জ্বলন্ত মুখে সর্বদিক থেকে সমস্ত লোককে গ্রাস করছো। হে বিষ্ণু, তুমি সমগ্র জগৎকে তোমার তেজ রাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। হে উগ্ররূপ, তুমি কে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। হে আদিপুরুষ, আমি তোমার অভিলাষ জানতে ইচ্ছা করি। অর্জুন অনেক ভীত হয়েছেন। তিনি কয়েকটা কথা বলছেন, ওনার কয়েকটা অনুভূতি। প্রথমে বলছেন আমি ভীত হচ্ছি, দ্বিতীয়ত বলছেন আমার হৃদয় ব্যথিত হচ্ছে, স্থির থাকতে পারছি না, দিগ্ভ্রম হচ্ছে, চিত্ত বিকল হচ্ছে। এগুলো সিম্পলি আমরা হয়তো কথা হিসেবে দেখছি, কিন্তু এটা ফিলিংসটা কেমন, যে দেখছে সে বুঝতে পারছে। বিশাল ভয়াল মুখ বেদান, এই যে মুখটাকে যে হা করছে বড় করে, আমরা যদি একটু কল্পনা করি, একটা বিশাল মুখ, একটা পাহাড়ের সমান একটা মুখ হা করছে বড় করে, এবং সেই হায়ের ভেতরে কারা ঢুকে যাচ্ছে? ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদের রাজারা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, আমাদের পক্ষে সৈন্যরাও এই ভয়ানক মুখ বিবরে প্রবেশ করছে। কিভাবে? নাচতে নাচতে না, দাঁতের সাথে লেগে দন্তলগ্ন হয়ে তাদের মাথা পাউডার হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পারমাণবিক বোমা ফুটালে যেরকম পুরো ধুলাবাড়ি হয়ে যায়, একদম বিশাল ধুলা, সেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কোথায় হাত চলে যাচ্ছে, কোথায় পা চলে যাচ্ছে, মাথার তালু ফেটে দুই পার্ট হয়ে গেল, চোখ একটা ডান দিকে চলে গেল, একটা বাম দিকে চলে গেল, নাক একটা এদিকে আরেকটু এদিকে, দাঁতগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। এরকম ভয়ঙ্কর একটা অবস্থা। মস্তক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের মগজগুলো পর্যন্ত বেয়ে পড়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন কিরকম সিনারি, না? এখানে তো সিম্পলি বর্ণনা করে দিল, কিন্তু ভাবুন না এরকম সিনারি গুলো কিরকম হতে পারে। তাদের মাথাগুলোই পাউডার হয়ে যাচ্ছে, কোথায় হাত চলে যাচ্ছে, কোথায় পা চলে যাচ্ছে, আঙুল একটা চলে গেছে কোথায়, বুড়িগুলো সব বের হয়ে যাচ্ছে। পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হাত একটা চলে গেছে উত্তর দিকে, আর পা একটা চলে গেছে দক্ষিণ দিকে, মাথাটা চলে গেছে পূর্ব দিকে।
কিরকম একটা অবস্থা না, কেটে মানে করাতের মধ্যে একটা মানুষকে ঢুকিয়ে দিলে যেরকম টুকরো 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 হয়ে যাবে, সেরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে মানুষগুলো। তারা দ্রুত বেগে ছুটে যাচ্ছে, জ্বলন্ত। আবার মুখের ভিতর থেকে আবার আগুন বেরোচ্ছে, সে আগুনের ভিতর ঢুকে যাচ্ছে তারা। মনে হচ্ছে জানে কি আগুনের দিকে পতঙ্গগুলো ছুটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। পোকারা সাধারণত আগুন দিলে তাতে ঝাঁপ দেয়। মুখ থেকে অনেক আগুন বের হচ্ছে, ক্যালিফোর্নিয়াতে জ্বলন্ত সেই দাবানলের মতো আগুন। সেখানে তারা ছুটে 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 যাচ্ছে, যাওয়ার সময় দাঁতের মধ্যে লেগে হাত পা এদিক সেদিক হয়ে যাচ্ছে, তারপরেও ঢুকে যাচ্ছে। কারণ একটা স্পিড আছে তো, সেই স্পিডে মুখের ভিতরে ঢুকে যাচ্ছে, ওই যে দাঁতের মধ্যে লেগে কয়েক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা। তোমার সেই মুখ দিয়ে তুমি সবাইকে, সমস্ত লোককে গ্রাস করছো। লোক মানে এখানে বোঝানো হচ্ছে ত্রিলোক, চতুর্দশ লোক। আবার লোক বলতে মানুষকে বোঝানো যায়। হে বিষ্ণু, তুমি তো এরকম ছিলে না, তুমি এরকম এখন এরকম কেন? তুমি, বোঝা যাচ্ছে তুমি অনেক অপ্রসন্ন হয়েছো। আমার প্রতি প্রসন্ন হও, তুমি প্রসন্ন হও। তুমি এরকম কেন করছো? নিশ্চয়ই তোমার কোনো একটা উদ্দেশ্য আছে। তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলো। এবার একটা প্রশ্ন করেছেন অর্জুন। এই অর্জুনের কথা এখানে শেষ হবে। এই যে সিরিয়ালের যে কথাটা, এই কথাগুলো এখানে শেষ হবে, ভগবান আবার কথা বলবেন। তো ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্জুনকে কিছু আশ্চর্যজনক জিনিস দেখা, আসলে অনেক আশ্চর্যজনক। অর্জুন কখনো এরকম কিছুই দেখেনি, কেউ দেখেছে বলেও প্রমাণ নেই হিস্ট্রিতে। তো অর্জুনকে দেখাতে চাচ্ছেন যে এদের সকলেরই মৃত্যু হবে এবং তুমি জয়ী হবে। মৃত্যু মানে কাদের কাদের মৃত্যু হবে? অর্জুন নিজে বলছে ধৃতরাষ্ট্রের পুত্ররা মরবে, তার পক্ষে যারা রাজারা ছিল তারা মরবে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এরা হচ্ছে প্রমুখ। আরো আছে, আরো যারা আছে সবাই মরছে, পতঙ্গের মতো ছুটে যাচ্ছে। কেন তুমি এমন করছো? তো তিনি ভগবানের প্রলয়কারী শক্তি প্রকাশের অভিলাষটা জানতে চাইলেন, তুমি কেন, কি উদ্দেশ্যে এই রূপ ধারণ করেছো মহাকাল? প্রভু, এ, মানে এই বিষয়টা তো অর্জুন আছে না? প্রশ্ন একটু পরে। 32 থেকে 34 ভগবান কি বলে শুনি, কেন তিনি এই রূপ ধারণ করলেন। সুবিলাসিনী মাতাজি বলুন। হয়ে গেছে। অর্জুন, তুমি নির্মিত হয়ে যুদ্ধ করো। লোক বলতেছিল, শ্রী ভগবান বললেন, আমি লোকসমূহ ধ্বংসকারী প্রবৃত্ত কাল। এখন আমি লোকক্ষয় করার জন্য প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া স্বভাবত উভয় পক্ষের সমস্ত যুদ্ধ নিহত হবে। অতএব তুমি উঠো, যুদ্ধ করো, আর যশ লাভ করো, শত্রুদের পরাজিত করো, আর সমৃদ্ধ রাজ্য করো। আমার ব্যবস্থাপনা এরা ইতিমধ্যেই নিহত হয়েছে। হে সভ্য সাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। তুমি সেই মৃতদের মৃতদেরই বধ করো। যুদ্ধে অবশ্যই তুমি বিজয় লাভ করবে, তাই যুদ্ধ করো। বিশ্লেষণ। ভগবান এখন বলছেন যে তিনি সর্বগ্রাসী কাল, তিনি সকলকে গ্রাস করেন। বেদে বলা হয়েছে যে প্রকৃত ভগবান সবকিছুই বিনাশ করেন, এবং এমনকি ব্রাহ্মণদেরও। অর্জুন ভেবেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, তাহলে আর এই বিষাদ বা হতাশা আসবে না। কিন্তু ভগবান উত্তরে বলছেন যে যদি অর্জুন যুদ্ধ নাও করো যদি অর্জুন যুদ্ধ নাও করেন, তবু সকলেই নিহত হবে, কারণ সেটি তার পরিকল্পনা। ভগবান তার পরিচয় দিচ্ছেন, আমি কে? লোকসমূহ ধ্বংসকারী প্রবৃদ্ধ কাল, আমি হচ্ছি কাল। প্রবৃদ্ধ কাল, কালের অনেক এজেন্ট থাকে। যমরাজকেও কাল বলা হয়, শিব ঠাকুরকেও মহাকাল বলা হয়। এনারা হচ্ছেন এই প্রবৃদ্ধ কালের এজেন্ট বা প্রতিনিধি রূপ। ভগবান হচ্ছেন স্বয়ং কাল, এই কারণে কালকে নিত্য বলা হয়। তো এখানে বলা হচ্ছে আমার ম্যানেজমেন্টে ওনারা অলরেডি মারা গেছে, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। তুমি উপলক্ষ হবে, কিন্তু তুমি আবার যশ লাভ করবে, খ্যাতিটাও তোমার হবে, সবাই তোমাকে ক্রেডিট দেবে। যদিও আমি মেরেছি, আমার ব্যবস্থাপনায় এরা ইতিমধ্যে নিহত, কিন্তু সবাই তোমাকে জয় গান করবে। তো আমরা যদি কখনো জানি কোনো একটা কাজ করতে গেলে সাফল্য নিশ্চিত, তাহলে আমরা কাজটাকে করবো না? এমন এমন কে বোকা আছে ওই কাজটা করবে না? যদি আমি বলি এই যে ক্রিকেট ম্যাচ, এই ক্রিকেট ম্যাচের যে মাঠের যে ধরন, এই মাঠে তুমি নিশ্চিত রূপে জিতবে, তাহলে ওই ম্যাচটা যদি না খেলে তাহলে এটা বোকামি। আমি যদি বলি যে এই এই যে বিজনেসটা, এই বিজনেসে কেউ যদি ইনভেস্ট করে তাহলে সে নিশ্চিত লাভবান হবে। তো এখন নিশ্চিত লাভ জেনে, কনফার্ম এটা জেনে যে ইনভেস্ট করবে না, সে হচ্ছে বোকা। তো এখানে বলা হচ্ছে যুদ্ধে অবশ্যই তুমি বিজয় লাভ করবে, তাই যুদ্ধ করো। এমনকি যুদ্ধ যদি নাও করতে, এখানে বলা হচ্ছে অর্জুন যদি যুদ্ধ নাও করেন
তাও সবাই মারা যাবে। কারণ কি? কারণ ভগবান প্ল্যান করে রেখেছেন। অভিলাষ, অভিপ্রায় কি জানতে চেয়েছিলেন না? সবাইকে আমি মারবো, এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা। তো ভগবানের ইচ্ছা অনুসারে সবকিছু হয়। সুবিলিচনী মাতা যেগুলো পড়েছিলেন, এটা প্রভু। এই অংশটা পড়েছিলেন? এটা করে দেব প্রভু। আচ্ছা, স্ক্রিনে আমি দেওয়া সামারি করে দিচ্ছি। প্রকৃতিতে যা কিছু ঘটে সবই ভগবানের ইচ্ছা অনুসারে ঘটে, অ্যাক্সিডেন্টালি কোনো কিছুই হয় না। আমরা ভগবানের উপর, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করি না বলে বলি কি অ্যাক্সিডেন্টালি ঘটেছে। এই পাহাড় ধসে পড়ে গেল, এই ক্যালিফোর্নিয়াতে আগুন লেগে গেল, এগুলো সব অ্যাক্সিডেন্ট আমাদের হিসাবে। কারণ আমরা কোথাও ভগবানের হাত দেখি না, ভগবানের হস্তক্ষেপ আমরা কোথাও দেখি না, বোঝার চেষ্টাও করি না। এমনকি ভগবান বলে যে কেউ আছে সে জায়গায় সেই রকমও আমরা অনেক সময় ভাবতে কষ্ট হয়। বিভিন্ন সিচুয়েশনে কিছু মানুষ মনে করে কি ভগবানটা অনেক এরকম কেউ নেই। তো যা ঘটছে এর পিছনে আমরা উপলক্ষটাকে দোষী মনে করি। কেউ আমার মাথায় বাড়ি দিল, কেউ আমার ব্যবসায় লস করে দিল, কেউ আমার ঘরে আগুন দিল, কেউ আমার সাথে শত্রুতামি করলো, আমরা উপলক্ষটাকে দোষ দিই। অ্যাকচুয়ালি সবকিছুর পেছনে ভালো ঘটুক খারাপ ঘটুক, প্রকৃতিতে যা কিছু ঘটে ঘটে চলেছে সবই ভগবানের ইচ্ছা অনুসারে, তারই পরিকল্পনা অনুসারে। এই কথাটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন কি যে ভগবান করছেন নিশ্চয়ই আমার ভালোর জন্য করছেন। এভাবে আপনি অনেকটা শান্ত থাকতে পারবেন যে যা হয়েছে ভগবান নিশ্চয়ই ভগবানই করেছেন, এবং তিনি সবসময় আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু নাস্তিক হলে বা ভগবানের উপরে সেরকম তার অস্তিত্বে বিশ্বাস না থাকলে আমরা ভাবি কি কিছু কাজ ভগবান করছে আর কিছু কাজ মানুষজন করছে। আসলে মানুষজন কিছুই করছে না। আপনাকে কেউ জাদু টোনা করুক বা আপনার সাথে কেউ শত্রুতামি করুক, যাই করুক, ভগবানের ইচ্ছা অনুসারে ইচ্ছা ছাড়া কোনো কিছুই হচ্ছে না, সবই তার পরিকল্পনা অনুসারে হচ্ছে। তো এবং যাই হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এভাবে অনেকটা শান্ত থাকা যায়। তত্ত্বেন কম্প সুসমীক্ষমান সুসমীক্ষমান ইক্ষমান ইক্ষমান মানে হচ্ছে দেখা, সুসমীক্ষা ভালোভাবে সুন্দরভাবে যথাযথ রূপে দেখা। কি দেখা? যে এগুলো সবকিছুতে ভগবান আছেন, এগুলো সবকিছুর পেছনে ভগবান কারণ। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এই কথাটা ভালো করে বুঝলে কোনো কিছু অ্যাক্সিডেন্টালি হচ্ছে সেরকম না, সবকিছুই সিস্টেমেটিক্যালি হচ্ছে, সবকিছুই প্ল্যান অনুসারে হচ্ছে, অ্যাক্সিডেন্টালি কিছুই হচ্ছে না। জড়জগতের মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনাটা কি? এগুলো কি ইম্পর্টেন্ট কথা। পরিকল্পনাটা কি? ভগবানের পরিকল্পনাটা কি? বদ্ধ জীবাত্মাকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। এই জগৎটা হচ্ছে সংশোধনাগার। জীব যখন এখানে আধিপত্য করতে চায় তখন তারা বদ্ধ হয়ে যায়। কিন্তু কেউ যদি যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তিনি সবচেয়ে বুদ্ধিমান। ভগবানের এই পরিকল্পনাটা উপলব্ধি করা। কি পরিকল্পনা? বদ্ধ জীবাত্মাদেরকে আবার আপনালয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ দেওয়া। সেই পরিকল্পনা অনুসারে ভগবানের প্রকৃতি সবকিছু করছে। যাকে যেরকম ফ্যাসিলিটি দেওয়ার, যাকে যেরকম কোণঠাসা করে দেওয়ার, সবই প্রকৃতি একটা উদ্দেশ্যে করছে, সেটা হচ্ছে ভগবদ্ধামে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা পজিটিভ নেগেটিভ, প্রিয় অপ্রিয়, যে কোনো ধরনের উপায়ই হতে পারে। এবং এটা যারা উপলব্ধি করতে পারবে তারা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হবে, তারা হচ্ছে বুদ্ধিমান। তো শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ না, আমাদের যত যত কিছু হচ্ছে এই জগতে, যুদ্ধ হোক বা ভালো কিছু হোক, সবকিছুই ভগবানের আয়োজনে হচ্ছে। তো এখানে বলা হচ্ছে নিজের খেয়াল খুশির মতো না চলে ভগবানের অভিপ্রায় অনুসারে চললে জীবনটা সার্থক হয়। ভগবানের অভিপ্রায় কিভাবে জানতে পারবো? শাস্ত্র, সাধু, গুরু থেকে জানতে পারবো ভগবানের অভিপ্রায়, ইচ্ছাটা কি। আবার প্রার্থনা শুরু হবে অর্জুনের। প্রার্থনাটা ব্যক্ত করছেন সঞ্জয়। এটার মাধ্যমে আমরা শেষ করবো। রুমকি মাতাজি প্রভু, এটা বলুন আমি বলি। দ্রুত দ্রুত, আমাদের আর 3 মিনিট আছে শুধু। পুনরায় অর্জুনের প্রার্থনা। সঞ্জয় বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলবরে অর্জুন বারবার তাকে প্রণাম করলেন। তারপর জোর হাতে গদগদ স্বরে বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা শ্রবণে সমস্ত জগৎ আনন্দিত হচ্ছে। সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, আর সঙ্গত কারণে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে। হে মহাত্মা, তুমি ব্রহ্মার আদিকর্তা, তুমি গরীয়ান, তুমি জগতের আদি কারণ। কেন সকলে তোমাকে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগৎ নিবাস, তুমি অবিনাশী, আমার কার্য কারণ।
উভয়ের অতীত তথ্য বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন অত্যন্ত বিস্ময়াভিভূত হয়ে পড়েছিলেন। তাই তিনি করজোড়ে তাকে স্তব করছেন। অর্জুন বুঝতে পারছেন কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করতে গগনমার্গে উপস্থিত হয়েছেন উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। তারা আনন্দিত অন্তরে ভগবানের মহিমা কীর্তন করছিলেন। অবশ্য আসরিক স্বভাব রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানবেরা ভয়ে পলায়ন করছিল। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে অনন্ত দেবেশ ও মহাত্মা বলে সম্বোধন করেছেন এবং তাকে প্রণতি নিবেদন করছেন। শ্রীকৃষ্ণ সবচেয়ে মহান, সমস্ত দেবতাদের ঈশ্বর, তাই তিনি সকলেরই পূজ্য। তিনি বিশ্ব চরাচরের আশ্রয়, তিনি সিদ্ধগণ ও শক্তিশালী দেবতাগণ ভগবানকে সশ্রদ্ধ প্রণাম করছিলেন। অর্জুন তা দেখলেন। অর্জুন ব্রহ্মার কথা বিশেষভাবে উল্লেখ করে বলেছেন, শ্রীকৃষ্ণ ব্রহ্মার থেকেও বড়। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সকল প্রজার স্রষ্টা, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মারও স্রষ্টা এবং তার গুরু। শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, শিব সমস্ত দেব দেবীর পূজনীয়। এখানে ভগবানকে অক্ষর বলা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ। জড়জগৎ বিনাশশীল, তা ধ্বংস হবে, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত, অক্ষর। তিনি সর্বকারণের কারণ, তিনি সমস্ত বদ্ধ জীব, এমনকি জড় সৃষ্টি থেকেও গরীয়ান। তাই তিনি শাশ্বত, মহান, পরম পুরুষ। হরে কৃষ্ণ। এখানে অর্জুন বারবার প্রণাম করছেন, কারণ একটা মানুষ অনেক ভীত হয়ে গেলে স্বাভাবিকভাবেই দুই হাত জোড় হয়ে যায়। হাত জোড় করে তিনি গদগদ স্বরে, কথাও ঠিকমতো বলতে পারছেন না, গলাটা যেন ধরে আছে এরকম। এটা অনেক সম্ভ্রম, ভয়, এই কারণে অনেকে কথা বলতে পারে না। আবার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, গা কাঁপছে, তার কম্পিত গলে পড়ে, শরীর কাঁপছে। তিনি আবার স্তুতি করছেন। কি স্তুতি করছেন? যে তোমার মহিমা শুনে সমস্ত জগৎ আনন্দিত হচ্ছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। মানে যারা ভালো তারা তেমন ভয় পাচ্ছে না, কিন্তু সঙ্গত কারণে মানে হচ্ছে এখানে কারণ, মানে যুক্তি আছে। রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে, সিদ্ধরা তো নমস্কার করছে, অন্যান্য যারা আছে পুরো জগৎ আনন্দ করছে ভগবানকে দেখে। আর রাক্ষসেরা, অসুরেরা কোথায় পালাবে? ঠিক যেরকম ঈগল পাখি আসলে ইঁদুরেরা কোথায় ঢুকবে, কোন গর্তের ভিতর ঢুকবে, যেরকম রাস্তা খুঁজে পায় না, সেরকম কেন বলা হচ্ছে সঙ্গত কারণে, মানে এরকম পালিয়ে যাওয়ার পিছনে যুক্তি আছে, পালিয়ে যাওয়াটাই বটে। এরপর বলা হচ্ছে তুমি ব্রহ্মার আদিকর্তা। আমরা সাধারণত সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মাকে চিনি, বলা হচ্ছে ব্রহ্মার আগে তুমি। তাহলে তুমি যদি ব্রহ্মার আগে হয়ে থাকো, তাহলে তোমাকে প্রণাম করবে না এমন কি আছে? তোমাকে প্রণাম করবে না, এখানে বোঝানো হচ্ছে প্রণাম মানে শুধু দুই হাতের তালু জোর করে দেওয়াকে প্রণাম বোঝানো হচ্ছে না, মানে তোমার শরণ নেবে না, তোমার আশ্রয় নেবে না, এরকম কে আছে? তুমি তো জগৎ নিবাস, পুরো জগতের আশ্রয়। কার্য কারণ উভয়ের অতীত তত্ত্ব। কার্য কারণ মানে কি? এগুলো কিছু সংস্কৃত টার্ম, এগুলোর বিশাল মানে আছে, এগুলোর উপর অনেক টিকা আছে। সংক্ষেপে বলি, কার্য মানে হচ্ছে কর্ম, কর্মকারক, মানে সংস্কৃতে ব্যাকরণে যদি বলি কর্মকারক। আর কারণ মানে হচ্ছে কর্তা, মানে যিনি মূল ব্যক্তি। কার্য মানে হচ্ছে এই মূল ব্যক্তিটা যেটার উপরে কার্য সাধন করে থাকেন। কর্তা এবং কর্ম, কারণ মানে হচ্ছে কর্তা, মূল ব্যক্তি, এবং তিনি যেটা করে থাকেন সেটা হচ্ছে কার্য। কার্যটা আমরা বুঝি মানে এই জড়জগৎ, এই জগৎটা হচ্ছে, এই জড়জগৎ হচ্ছে কার্য, এবং এই জড়জগতের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন কারণ। তাহলে এই জড়জগতের স্রষ্টাকে, এই জগতের স্রষ্টাকে বা আমাদের স্রষ্টাকে, জীবের স্রষ্টা ব্রহ্মা। এখানে বলা হচ্ছে তুমি এই কার্য কারণ উভয়েরই অতীত, অর্থাৎ এই জগতের তুমি কোনো কিছু নও, আবার এই জগতের স্রষ্টা হিসেবে যাকে আমরা চিনি সেটাও তুমি নও, তুমি এরও অতীত। মানে এই জগতের স্রষ্টারও স্রষ্টা হচ্ছে তুমি। এই হচ্ছে কার্যকারণ। একটা সংক্ষেপে বললাম, এগুলোর উপর বিশাল ব্যাখ্যা আছে। তো ভগবানের পজিশন এখানে অর্জুন বর্ণনা করলেন। তো এখানে বলা হচ্ছে সর্বকারণের কারণ। এখানে কারণ বলতে আমরা বুঝি ব্রহ্মাকে, এখানে বলা হচ্ছে এই সর্বকারণ মানে যতগুলো ব্রহ্মা আছে সবগুলোর পরম কারণ। কারণ বলতে আমরা স্রষ্টাকে বুঝি, এই সৃষ্টিকর্তা যদি ব্রহ্মা হয়ে থাকে তাহলে সর্বকারণ মানে সবগুলো ব্রহ্মার তুমি হচ্ছে কারণ। বুঝে গেছে? সর্বকারণ কারণম, এই কথাটা আমরা প্রতিদিন গাচ্ছি, ঠিক আছে, আর মানে হচ্ছে এটা।
সবগুলো সৃষ্টিকর্তার তুমি হচ্ছে আবার স্রষ্টা। এদের থেকে তুমি বড়, মানে ব্রহ্মার থেকেও তুমি বড়। অর্জুনের প্রার্থনা শেষ হয়নি, চলছে। আমি আগে বলেছিলাম এই চ্যাপ্টারটা অর্জুনের প্রার্থনার জন্য, স্তব স্তুতির জন্য ফেমাস। কেউ যদি ভগবানের স্তব করতে চান এই চ্যাপ্টারটা পড়বেন, অনেকগুলো স্তব হয়ে যাবে, এবং সেগুলো অর্জুনের দ্বারা কৃত, যথাযথ। 38 থেকে 40 প্রেম ভক্তি। শ্লোক 38 থেকে 40। অর্জুন প্রার্থনা করতে লাগলেন, হে অনন্তরূপ, তুমি পুরাণ পুরুষ, বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা এবং পরম জ্ঞাতব্য। এই বিশ্ব তোমার দ্বারা পরিব্যাপ্ত রয়েছে। তুমি বায়ু, অগ্নি, যম, চন্দ্র, ব্রহ্মা ও প্রপিতামহ। তোমাকে পুনঃ পুনঃ সহস্র সহস্র প্রণাম করি। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সব দিক থেকে নমস্কার। হে অনন্ত বীর্য, তুমি অমিত বিক্রম, তুমি সমগ্র জগতে ব্যক্ত, অতএব তুমি সর্বস্বরূপ। বিশ্লেষণ। পরম পুরুষ ভগবান হচ্ছেন বিশ্ব চরাচরের সবকিছুর আশ্রয়, এমনকি ব্রহ্মজ্যোতিরও। তিনি জ্ঞানের অন্ত, তিনি জ্ঞাতা এবং জ্ঞানের বিষয়, কারণ তিনি সর্বব্যাপ্ত। তিনি চিৎ জগতের পরম কারণ, তাই শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির উৎস। তার বল বীর্য অন্তহীন। তিনি অমিত বিক্রম। কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদের চেয়েও তার শক্তি অনেক অনেক গুণ বেশি। তাই অর্জুন ভগবত প্রেমের আনন্দে বিহ্বল হয়ে বারবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। হরে কৃষ্ণ। অর্জুনের যে ভগবত প্রেম, সেটা ছিল অহৈতুকী। মানে কেন অর্জুন কৃষ্ণকে ভালোবাসেন, এর পিছনে কোনো হেতু নেই। হেতু নেই বলতে, সাধারণত একটা মানুষ আরেকটা মানুষকে আদর আপ্যায়ন সমাদর করে থাকে তার টাকা পয়সা বা তার দক্ষতা, কোন একটা গুণ বা কোন একটা কিছু দেখে। সাধারণত মনে করেন বিয়ের ক্ষেত্রে পাত্র দেখা হয়, মানে সেই পাত্রটাকে বেশি যোগ্য মনে করা হয় যার আর্থিক সচ্ছলতা ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, এগুলো। কিন্তু যে মেয়ে মনে করুন কোন একজনকে পছন্দ করে, সে পরে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু বিসিএস ক্যাডার আগে থেকেই সে পছন্দ করে। সাধারণত বিসিএস ক্যাডার হলে বা কোনো একটা ভালো পজিশনে গেলে তাকে পছন্দ করা হয় বিয়ের ক্ষেত্রে। কিন্তু যে মেয়ে ছেলে বিসিএস ক্যাডার হওয়ার আগেই পছন্দ করছে, তার মানে বুঝতে হবে সে কোনো ক্যাডার ট্যাডার দেখে ওকে পছন্দ করেনি। তো ওটা ওটা এই ক্যাডারের উপর কন্ডিশনাল ছিল না। তার প্রতিষ্ঠিত হওয়ার আগেই, মানে তার যে মহিমা বা তার যে গুণবত্তা, সেগুলো প্রকাশিত হওয়ার আগে থেকেই সে ভালোবাসে। তো অর্জুনের ভালোবাসা, কৃষ্ণের প্রতি ভালোবাসাটা ছিল সেরকম। অর্জুন জানতেন না যে আমার যে রথের চালক তিনি এত বিশাল একজন কিছু, এটা জানতেন না। কিন্তু না জেনেও তিনি 10,000 নারায়ণী সেনাকে প্রত্যাখ্যান করে শুধু কৃষ্ণকে বেছে নিয়েছিলেন। অর্জুন এবং দুর্যোধনের কাছে দুইটা অপশন দেওয়া হয়েছিল, যে 10,000 নারায়ণী সৈন্য অথবা আমি, এর মধ্যে থেকে কাকে বেছে নেবে। অর্জুন বেছে নিয়েছে কৃষ্ণকে, আর দুর্যোধন 10,000 নারায়ণী সৈন্যকে বেছে নিয়েছে। এবং এটাও বলেছে, কৃষ্ণ এটাও বলেছিলেন যে আমি কোনো যুদ্ধ করবো না, এবং এই 10,000 নারায়ণী সৈন্যের সবাই আমার মতো শক্তিশালী, আমার সমান, যুদ্ধ করবে এরা, কাকে নেবে। অর্জুন কৃষ্ণকে বেছে নিয়েছেন। আর এদিকে দুর্যোধন চিন্তা করছে কৃষ্ণ একা তো একলা, এরপরে যুদ্ধ করবে না বলছে, ঠিক আছে 10,000 নারায়ণী সৈন্য নিয়ে নি। নারায়ণী সৈন্য মানে এই 10,000 জন সক্ষম যুদ্ধকে জিতিয়ে যাওয়ার জন্য, যে কোনো যুদ্ধ। কিন্তু এরা নারায়ণী সৈন্য নারায়ণের মধ্যে যুদ্ধ করেছে, কিন্তু অপরপক্ষে নারায়ণ স্বয়ং থাকার কারণে, কৃষ্ণ স্বয়ং থাকার কারণে এরা কিছু করতে পারেনি, এদের শক্তি ক্ষীণ হয়েছে। কিন্তু কৃষ্ণ যদি না থাকতো, শুধু এই 10,000 সৈন্যই যথেষ্ট ছিল। শুধু কৃষ্ণ উপস্থিত থাকার কারণে এরা কিছু করতে পারেনি, কারণ এটা হচ্ছে স্বয়ং নারায়ণ। নারায়ণেরও যিনি আছেন আদি, তিনি ওই অপরপক্ষে উপস্থিত, যার কারণে তারা কিছু করতে পারেনি। তারা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুই কাজ হয়নি। তো অর্জুন তো বিশ্বরূপ দেখেনি আগে, বা এইভাবে মহিমা জানলেও না জানলেও
এগুলোর উপর ভিত্তি করে অর্জুন কৃষ্ণকে ভালোবাসতেন না। বন্ধুত্ব এটা অহৈতুকী বন্ধুত্ব, আনকন্ডিশনাল, কোনো কিছুর উপর নির্ভর করে বন্ধুত্ব হয়নি। কৃষ্ণ এইরকম ভক্ত চান যারা কোনো কিছুর জন্য ভগবান কৃষ্ণকে ভালোবাসবে সেটা না। তো ভগবানের যিনি শুদ্ধ ভক্ত, তার ভক্তি হচ্ছে অহৈতুকী ভক্তি, আর তার প্রতি ভগবানের কৃপাও হচ্ছে অহৈতুকী। কেন ভগবান তাকে কৃপা করছে, এইটারও কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। ভালো লাগছে তাই কৃপা করছে। কেন ভগবান চলে আসছে, কেন, সে কি পুণ্য করেছে, এগুলো কোনো হিস্ট্রি খুঁজে পাওয়া যাবে না। আগে কি করেছিল এরকম কোনো হিস্ট্রি নেই। আগে কত দান করেছিল, আগে কি পুণ্য কাজ করেছে, এগুলো কোনো হিস্ট্রি নেই। ভগবান তার ভক্তকে ভালোবাসেন, তাই তিনি সেভাবে রেসপন্স করেন। তো এটাকে বলা হয় শুদ্ধ ভক্তি, যেটা জ্ঞান এবং কর্ম, মুক্তির বাসনা বা কোনো কিছু পাওয়ার বাসনা ওপরে আধারিত নয়, এগুলো থেকে মুক্ত। ঠিক আছে, জ্ঞান কর্মাদি অনাবৃতম, এগুলো থেকে মুক্ত আছে। তো এখানে অর্জুন প্রার্থনা করছেন, তুমি হচ্ছে সবকিছু জ্ঞাতা, তুমি সব জানো, আবার তুমি হচ্ছে সবচেয়ে বড় জানবার বিষয়। তোমাকে জানলে তারপর জানার পার্ট শেষ হয়। সমস্ত জানার পরম টার্গেট হচ্ছেন কৃষ্ণ। এবার ক্ষমা চাইবে, এতক্ষণ ধরে স্তুতি করেছে, স্তুতি করে এবার ক্ষমা চাইবে। ঠিক আছে, যেরকম আমরা ভগবানের স্তুতি প্রার্থনা সেবা প্রচেষ্টা করে লাস্টে ক্ষমা চাই, অর্জুনও সেরকম ক্ষমা চাচ্ছেন। কি ক্ষমা চাইবেন, কেন ক্ষমা চাচ্ছেন? অর্জুন বললেন, আমি তোমার মহিমা না জেনে পূর্বে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই বলে সম্বোধন করেছি। এভাবে কি ডাকা যায় ভগবানকে? সাধারণত কাছের মানুষগুলোকে এভাবে বলা যায়, ক্লোজ। তোমার মহিমা না জেনে তোমাকে অনেক ক্লোজলি তোমাকে অনেক কিছু বলেছি, ভুল করে বা প্রণয় বশত, ভুলে বা খুব ইন্টিমেসির কারণে আমি যা করেছি দয়া করে ক্ষমা করো। কিছু কিছু সময় ভুলে আর কিছু কিছু সময় খুব ইন্টিমেসির কারণে আমি অনেক কিছু করেছি। কখন কখন করেছি? খাওয়ার সময়, ঘোরাফেরার সময়, তোমার কাছে ভ্রমণের সময়, শয়নের সময়, কখনো একাকী বা অন্যদের সামনে, আড়ালে, একলা পেয়ে বা সবার সামনে আমি না জেনে তোমাকে কত অসম্মান করেছি। দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। খেতে, বসতে, ঘুরতে, শুতে, সবসময়, যখন যখন যা যা করেছি আমাকে ক্ষমা করে দাও। না জেনে কত অসম্মান করেছি। কি মনে হচ্ছে এই কথাগুলো অর্জুন স্বাভাবিকভাবে বলে দিচ্ছেন? না, নিশ্চয়ই এই সময় তার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি তো স্বাভাবিকভাবে কথাগুলো মুখস্থ পড়া বলে দিচ্ছেন এরকম না। নিশ্চয়ই সেই ধরনের অনুভূতি তখন তার শরীরে দেখা যাচ্ছিল। তিনি নিচে কান্না করছিলেন। অপরাধ ক্ষমা চাওয়াতে এমনি এমনি ক্ষমা চাওয়া যায় না, হেসে হেসে তার অপরাধ ক্ষমা চাওয়া যায় না। সেরকম অনুভূতি নিচে শরীরে প্রকাশ হচ্ছে, তাহলে তো অপরাধটা ক্ষমা হবে। হেসে হেসে তার অপরাধ ক্ষমা চাইলে তো অপরাধ আরো বাড়বে। সেরকম অনুতাপ, বিনয়, সেরকম হাজারি, আর্তনাদ, অশ্রু সবই নিচে দেখা যাচ্ছে ওই সময়। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। হে অমিত প্রভাব, তুমি চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু এবং গুরুরও গুরু, জগৎগুরু। তোমার সমান বা তোমার চেয়ে শ্রেষ্ঠ, ইকুয়াল, তোমার উপরে তো কেউ নেই, সমানও কেউ নেই। ত্রিভুবনে অন্য কে হতে পারে? এরকম একটা কথা শ্বেতাশ্বতর উপনিষদে আছে। ভগবানের সমান বা তার থেকে ঊর্ধ্বে কেউ নেই, এখানে তাকে বলা হয় অসমর্থ। তো জগতের পিতা পূজ্য, জগতের যে পিতা সে স্বাভাবিকভাবে পূজ্য হবে, জগতের যে গুরু সে স্বাভাবিকভাবে পূজ্য হবে। এভাবে তিনি স্তুতি করার মাধ্যমে ক্ষমা চাইলেন। তিনি ভাবছেন যে পূর্বে কতবার আমি অশ্রদ্ধা করেছি, কিন্তু যিনি এত মহান, তিনি এত মহান হওয়া সত্ত্বেও এত করুণাময় যে সেগুলো কোনো কিছুতে তিনি মাইন্ড করেননি। এই হচ্ছে ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা হলে কি করবো? হয় তাকে উপযুক্ত শাস্তি দেবো, তাকে বুঝিয়ে দেবো যে আমি কি, আমাকে চিনিস, বুঝিয়ে দেবো, অথবা তার সাথে দূরত্ব বজায় রাখবো। কিন্তু এখানে সেরকম কিছু করেনি ভগবান, তিনি এগুলো গায়েই মাখেননি।
সাধারণত অনেক যারা যে ত্রিভুবন যাকে শ্রদ্ধা করছে, এটা তো অর্জুন এখন দেখতে পাচ্ছে। ত্রিভুবন শ্রদ্ধা করছে অর্জুন যখন দেখতে পাচ্ছে, শুধু কি তখনই ত্রিভুবন শ্রদ্ধা করছিল কৃষ্ণকে? না, ত্রিভুবন সবসময় কৃষ্ণকে শ্রদ্ধা করছে। ত্রিভুবনের যারা আছে তারা সবসময় ভগবানকে শ্রদ্ধা করছে, কিন্তু অর্জুন যখন দিব্য দৃষ্টি লাভ করেছে তখন তিনি দেখতে পাচ্ছেন। আর যখন দেখতে পাচ্ছেন যে সারা জগৎ যাকে শ্রদ্ধা করছে আর আমি তাকে অশ্রদ্ধা করছি, কত ভাবে ভোজনে শয়নে ঘুরতে ফিরতে একাকি সবার সামনে, আমি তো এতে কিছু জানতাম না আগে। কিন্তু ভগবান তো জানতেন তার অবস্থানটা, কিন্তু তিনি মাইন্ড করতেন না। তিনি এত করুণাময় যে অর্জুনের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছেন। তো ভগবান যেরকম তার ভক্তরা সেরকম, তার ভক্তদেরও সেই কোয়ালিটি আছে। তারা কখনো নিজে যতই উন্নত হোক, তারা এগুলোতে কিছু মনে করেন না। কেউ যখন তার প্রতি অশ্রদ্ধা করবে, তাদের সাথে তিনি বন্ধুর মতো আচরণ করবেন। যেমন শিল প্রভুপাদকে কি তারা প্রথম দিকে সেরকম যথাযথ সম্মান দিতে পেরেছিল না, কিন্তু তাতে তিনি কেউ কিছু মনে করেননি। তাদেরকে ঠিকই সমানভাবে ভালোবাসা দিয়ে গেছেন। তার যে পজিশন ভগবত ভক্ত হিসেবে, চৈতন্য মহাপ্রভুর সেনাপতি হিসেবে তার যে পজিশন, সেরকম শ্রদ্ধা তো তাকে আসলে দেওয়া যায়নি, কিন্তু তাতে তিনি কিছু মনে করেননি। সবার সুহৃদ হিসেবে আচরণ করেছেন। তো ভক্ত এমন হবে যে তাকে দেখে ভগবান সম্পর্কে সবার আইডিয়া হয়ে যাবে যে ভগবান কিরকম হতে পারে। সেটা ভক্তকে দেখে, তাহলে সেই ভক্ত হচ্ছে ভগবানের যথার্থ প্রতিনিধি ভক্ত। তো ভগবান কেন এরকম আচরণ করেন? কারণ ভগবান জানেন প্রতিটি জীবের সাথে তার নিত্য সম্পর্ক রয়েছে। জীব না জানতে পারে, কিন্তু তিনি তো জানেন। তো সেই সম্পর্কের খাতিরে সম্পর্কটাকে তিনি দাম দেন। আর তার কাছ থেকে যে কি আচরণ পাচ্ছে সেটাকে তিনি দেখেন না। ঠিক যেরকম মা বাবা, সন্তান অনেক কিছুই বলবে, অনেক কিছুই করবে, কিন্তু সন্তানের সাথে যে সম্পর্ক সেটাকে তারা বেশি গুরুত্ব দেন। ওকে, এখানে বলা হচ্ছে তিনি গুরুর গুরু মানে কি, এই জগতের যদি কেউ প্রথম গুরু থাকে সেটা হচ্ছে ব্রহ্মা, আর তারও গুরু হচ্ছে কৃষ্ণ। ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেন, তাহলে ব্রহ্মার গুরুকে। আবার অর্জুনকে তিনি এই জ্ঞান গীতা দান করেছেন, তাহলে অর্জুনের গুরুকে। তো যিনি গুরুরও গুরু, জগৎ গুরু, অর্জুনের মাধ্যমে পুরো জগৎকে এই জ্ঞান দান করেছে, তাহলে পুরো জগতের গুরু। তো কেউ যদি গুরু হতে চায় শ্রীকৃষ্ণের প্রতিনিধি হতে হবে, না হলে গুরু হতে পারবে না। এখানে আমরা সমাপ্ত করছি। আজকে আমরা দেখলাম যে অর্জুনের যে সম্পর্ক রস, ভগবানের এই বিশ্বরূপ দেখে রস পরিবর্তন হয়ে গেল, এবং সেই পরিবর্তিত রসে তিনি স্তুতি করছেন। বিস্ময় রসে তিনি স্তুতি করেছেন, অনেক স্তুতি করেছেন, বিভিন্ন ভাবে স্তুতি করেছেন, এবং একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আমি যা দেখতে পাচ্ছি সবাই মারা যাচ্ছে, দুর্যোধন ধৃতরাষ্ট্রের পুত্রটা থেকে শুরু করে আমার গুরু, দাদু, সবাই মারা যাচ্ছে, আমাদের যে পক্ষের যে সৈন্যরা সবাই মারা যাচ্ছে। এমন ভাবে তোমার মুখের ভিতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে পতঙ্গ আগুনে ঝাঁপ দিচ্ছে। তো কেন এরকম করছো? কেন তুমি এই রূপ ধারণ করেছো? তোমার উদ্দেশ্যটা কি? সেটা প্রশ্ন করলেন। তো কৃষ্ণ উত্তর দিলেন যে আমি হচ্ছে প্রবৃত্ত কাল, এখন আমি সবাইকে গ্রাস করতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে আমি আগেই মেরে রেখেছি। তুমি শুধু এই মৃতদেহগুলোকেই বধ করো, নিমিত্ত মাত্র হও, আর যশ লাভ করো। অর্জুন দেখতে পাচ্ছেন সবাইকে মারা হলো, সবাই মারা যাচ্ছে, ভগবানের মুখের ভিতরে প্রবেশ প্রবেশ করছেন, জ্বলন্ত অগ্নিতে যেভাবে পতঙ্গ প্রবেশ করে সেভাবে। অর্জুন প্রশ্নের কারণ জানতে চাইলেন, কেন তুমি এরকম রূপ ধারণ করেছো, তোমার উদ্দেশ্যটা কি? তো ভগবান উত্তর দিলেন যে আমি লোকক্ষয় করার জন্য এইভাবে প্রবৃত্ত হয়েছি, তুমি তো যুদ্ধ করো, এই যুদ্ধে তুমি অবশ্যই জয়লাভ করো। সেভাবে কনফার্মেশন দিলেন। তো অর্জুন অনেক ভীত হয়ে কম্পিত কবলে পড়ে স্তুতি করতে লাগলেন যে তুমি হচ্ছে ব্রহ্মারও আদি গুরু, ব্রহ্মার উপরে তুমি তুমি হচ্ছে সমস্ত জ্ঞানের জানার বিষয়। এরপরে অর্জুন ক্ষমা চাইলেন। তোমাকে আমি হে সখা, হে যাদব, হে কৃষ্ণ বলে কতভাবে দেখেছি, ভুল করে প্রণয় করে, খুব ক্লোজ হওয়ার কারণে, ঘনিষ্ঠ হওয়ার কারণে, খেতে বসতে ঘুরতে ফিরতে একাকি অথবা সবার সামনে অনেকভাবে অসম্মান করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এই জগতের পিতা, পূজ্য, তুমি গুরুর গুরু। এভাবে বলে তিনি ক্ষমা চাইছেন। আগামী দিন আমরা দেখবো যে কি আর কি বলছেন ক্ষমা চাওয়ার জন্য, কিভাবে ক্ষমা ক্ষমা চাইতে হয়। আগামী দিন আমরা আরো দেখবো ক্ষমার
ক্ষমার যে অংশটুকু সেটা এখনো শেষ হয়নি, আরো আছে। কিভাবে ক্ষমা চাইতে হয়, অর্জুন কিভাবে ক্ষমা চাচ্ছিলেন, চেয়েছিলেন, সেটা আমরা আগামী দিন থেকে দেখব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম। শিল প্রভুপাদ কি জয়। সবাই তো ভক্তবৃন্দ কি জয়, জয় গো,